আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা জানব যাদের জন্য জাহান্নাম হারাম। ব্যক্তির আমল দ্বারাই তার জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয়। নিজ আমল গুণে ব্যক্তি যেমন জান্নাতি হতে পারে, তেমনি কর্মদোষে যেতে হতে পারে জাহান্নামী। আবার একদল মানুষ এমন রয়েছে যাদের ব্যাপারে কোরআন ও হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়ে বলা হয়, যাদের উপর জাহান্নাম হারাম। হাদিসে বর্ণিত এমন 8 ব্যক্তির পরিচয় তুলে ধরা হলো। এক, সহজ সরল মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন ব্যক্তি সম্পর্কে জানাবো যার উপর জাহান্নাম হারাম? প্রত্যেক এমন ব্যক্তি যে মানুষের কাছাকাছি বন্ধুসুলভ ও সহজ সরল। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2488। 2, একাত্মবাদের সাক্ষ্যদাতা। মাহমুদ বিন রাবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, বলবে, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 332। 3, সেজদা চিহ্নিত রয়েছে যার শরীরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাহান্নামের জন্য সিজদার চিহ্ন গ্রাস করা হারাম করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 358। 4, আল্লাহর জন্য অস্ত্র বিগলিত চোখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 চোখ জাহান্নামের আগুন দেখবে না। যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর কর্তৃক নিষিদ্ধ জিনিস দেখে ক্ষুব্ধ হয়। আল মুজামুল কাবির তিবরানি হাদিস নাম্বার 1003। 5, যার সন্তান মারা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমানের 3টি সন্তান মারা যায়, জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করবে, তবে কসম হালাল হওয়া পরিমাণ সময়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 193। 6, যারা জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত ও পরে 4 রাকাত নামাজ সংরক্ষণ করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 428। 7, সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সূর্যোদয় ও সূর্যাস্তে আগে নামাজ আদায় করে, জাহান্নাম তাকে স্পষ্ট করবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 634। 8, যে অন্যের সম্মান রক্ষা করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1931। মহান আল্লাহ আমাদের এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।